এই পাতালভেদী ময়দানেশ্বরী দক্ষিণা কালী পাতাল ভেদ করে এখানে এসেছে স্বপ্নদোষে মাকে পাওয়া। দক্ষিণ চব্বিশ পরগনার বহুরুর প্রাচীন একটি জনপদ হলো ময়দা। আর এখানে 400 বছরের বেশি সময় ধরে পূজিত হচ্ছেন রামায়ণের লঙ্কেশ্বর রাবণের শ্বশুর ময়দানবের পরমদ্দা দেবী ময়দানবেশ্বরী পাতালভেদী দক্ষিণা কালী। এই মন্দিরে প্রতিদিন তো বটেই, এছাড়া প্রতি শনি মঙ্গলবার মন্দির চত্বরে ভক্ত সমাগম চোখে পড়ার মতন। ফুল, মালা, পুজোর ডালা এই সমস্ত পূজার সামগ্রী নিয়ে ভক্তরা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে হাজির হন পাতালভেদী আরাধ্যা দেবীর কাছে। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে মন্দিরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে এই মন্দিরে আপনারা সহজে পৌঁছাবেন, মন্দির খোলা এবং পুজোর টাইম কি আছে সব কিছু জানতে পারবেন এই একটিমাত্র ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু স্টেশনে। আর এই বহুরু থেকে আজ আপনাদের নিয়ে যাব খুবই প্রাচীন একটি জাগ্রত কালী মন্দিরে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক এই কালী মন্দিরে। বন্ধুরা, এই বহুরু স্টেশনে আসার জন্য আপনারা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে খুব সহজেই চলে আসতে পারেন এই বহুরু। বলে রাখি, জয়নগরের আগের স্টেশনেই বহুরু স্টেশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বহুরু স্টেশন, আর এটা পুরো গ্রাম অঞ্চল দেখতে পাচ্ছেন। গ্রামের মধ্যে এই স্টেশনটা পুরো ফাঁকা, খুব সুন্দর স্টেশনটা। আমাদের ট্রেন এই 2 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর এখন আমরা ওভারব্রিজ দিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এই হচ্ছে স্টেশনের ওপর থেকে পুরো অঞ্চলটা কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো গ্রাম্য পরিবেশ কত সুন্দর। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। বন্ধুরা 1 নম্বর এসে আর এই 1 নম্বরতে বেরোচ্ছি, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা বেরোচ্ছি। দেখুন বন্ধুরা, চলে এসেছি, আর এই ইঞ্জিন ভ্যানই যাবে এই মন্দিরে। কত করে ভাড়া? 10 টাকা করে ভাড়া। টাইম কত লাগবে এখান থেকে? 7-8 মিনিট লাগবে। আচ্ছা বন্ধুরা, এই স্টেশন থেকে বেরালাম, বেরিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বট গাছ। এই যে গাড়ি, উঠে বসি, চলুন। বন্ধুরা ইঞ্জিন ভ্যান থেকে নেমে পড়লাম দেখুন, আর এখন চলে এসেছি ময়দা কালীবাড়িতে। এই দিক থেকে এলাম, এই যে বহুরু এদিক থেকে এলাম, এসে এই যে 3 রাস্তা মোড়, আর আমরা এখন যাব ঠিক এই দিকটা। বন্ধু দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। বন্ধু, আর এই সেই পবিত্র পুকুর যেটা একসময় এখান থেকে গঙ্গা বইতো, এটা হচ্ছে পবিত্র সেই পুকুর, গঙ্গার জল। চলুন আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করাই। দেখুন, যেরকম বললাম এটা তো গঙ্গা ছিল আগে। বন্ধু এই যে এদিক থেকে এলাম, আসার পরে দেখতে পাচ্ছেন এই সেই মন্দিরের তোরণ। মন্দিরের তোরণ দেখতে পাচ্ছেন, আর তোরণের ঠিক পাশেই পরপর কয়েকটা দোকান আছে। দেখুন বন্ধুরা, তোরণের ওপরেই আছে রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা এবং বিবেকানন্দর 3টে মূর্তি। বন্ধুরা এই মন্দিরের তোরণের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে পরপর 2টো ডালা দোকান আছে। এখান থেকে আপনারা প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারবেন। দেখুন এই যে ডালা দোকান। ডালার কি দাম আছে? 21 টাকা আছে, 31 টাকা আছে, 51 টাকা আছে, 101 টাকা আছে। ওগুলো কোনটা বলো? এটা হচ্ছে 21 টাকা। এগুলো 21 টাকা। এটা হচ্ছে 31 টাকা। 31 টাকা। এটা 51। এটা 100। এটা 100। আর ডালার মধ্যে কি কি থাকে একটু বলুন তো? লাড্ডু, গুজিয়া, খাজা, শাঁখা, নোয়া, খেজুর, আচ্ছা বাটি। বন্ধুরা দেখুন, এই ডালার দোকান থেকে ডালা প্রসাদ কিনে নিলাম। এবার মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। চলুন।
বন্ধুরা আমি এখন দেখুন ময়দা কালীবাড়ি চলে এসেছি, আর এই মায়ের গর্ভ গিয়ে একটা আলাদা অনুভূতি দেখতে পাচ্ছেন। প্রবেশ করছি গর্ভে গিয়ে, আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। দেখুন এখানে মায়ের কোনো মূর্তি নেই। দেখতে পাচ্ছেন এই মন্দিরের গর্ভগৃহের দরজাটা এই পুকুরের সামনে, যে পুকুরে আগে গঙ্গা ছিল, এই গঙ্গার খনন কার্য করে যে জাহাজের কাঠ, নৌকার যে কাঠ পাওয়া গেছিল, সেই কাঠ দিয়ে এই মন্দিরের সদর দরজা করা হয়েছে। দেখুন এখনো সেই কাঠের দাগ আছে। এই হচ্ছে দেখুন সদর দরজা। বন্ধুরা মন্দিরের বাইরে থেকে ডালা প্রসাদ কিনে নিয়ে চলে এলাম মন্দিরের গর্ভে গিয়ে। এসে খুব সুন্দরভাবে মার কাছে পুজো দিলাম। এবার চলুন বন্ধুরা আপনাদের এই মন্দির চত্বরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এই তোরণের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বিশাল ঘন্টা বাজিয়েই প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে যে বলি দেওয়ার কাজ, এখানে দেখুন জোড়া বলি হয়, দেখতে পাচ্ছেন জোড়া বলির জায়গা। এখানে প্রথা আছে জোড়া বলি দেওয়ার। দেখুন এবার আপনারা প্রবেশ করে প্রথমে চলে আসুন ঠিক মন্দিরের বাম দিকে। গেট থেকে প্রবেশ করে এসেই প্রথমে চলে আসবেন আপনারা বাঁ দিকে এই গঙ্গার ঘাটে। দেখুন গঙ্গার ঘাটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে দুটো পরপর তুলসী মঞ্চ আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর তুলসী মঞ্চ। আপনারা এখানে এসে স্নান করেও মাকে পুজো দিতে পারেন, অথবা এই গঙ্গার পবিত্র জল মাথায় ছিটিয়ে আপনারা পুজো দিতে পারছেন। আর এই গঙ্গা জলের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে পরপর ছোটো ছোটো তিনটে মন্দির আছে, দেখতে পাচ্ছেন মা গঙ্গার, গোপালের, সতী সাবিত্রীর এখানে মন্দির দেখতে পাচ্ছেন। আর এক সময় এখানে গঙ্গা বয়ে যেত, পুরনো গঙ্গা, এখন সেটি বন্ধ হয়ে পুকুরের আকার নিয়েছে, দেখতে পাচ্ছেন। এই জল খুব পবিত্র, আপনারা আসলে এখানে স্নান করে অথবা মাথায় জল ছিটিয়ে তবেই মন্দিরে প্রবেশ করবেন। বন্ধুরা গেট থেকে প্রবেশ করে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় নাট মন্দির। একদম প্রবেশ করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নাট মন্দির। এখানে প্রচুর মানুষ একসাথে বসে পূজা অর্চনা দেখতে পারেন। দেখুন প্রচুর পুরনো, প্রায় 400 বছরের পুরনো এই মন্দির, দেখতে পাচ্ছেন এই যে নাট মন্দিরটা। বন্ধুরা আপনারা যে এই নাট মন্দিরটা দেখছেন, এই নাট মন্দিরটা শেষ সংস্কার করা হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে। বন্ধুরা মায়ের যে গর্ভগৃহ, আর এই গর্ভগৃহের ঠিক বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোপালের মন্দির, দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে প্রচুর নিঃসন্তান দম্পতিরা এসে মায়ের কাছে মানত করে। মা তাদের মনস্কামনা পূরণ করলে তারা বাসনার সহযোগে কেউ গোপাল, কেউ সখী নিয়ে এসে এখানে তাদের সাধ্য মতন মায়ের কাছে পুজো দিয়ে যায়। আর এটা দেখছেন এটা হচ্ছে গোপালের মন্দির। এখানে এসেই তারা এই গোপাল এবং সখীগুলোকে রেখে যায়। মন্দির চত্বরটা প্রচুর বড়, এখানে কলের ব্যবস্থা আছে দেখুন। আর এই মন্দির চত্বরটা প্রচুর বড়। আর এই মন্দিরের পিছন দিকটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকানপাটও আছে। দেখুন প্রচুর ভিড় হলে এই মন্দিরের চারপাশে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। বন্ধুরা মূল গর্ভগৃহের ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন, একদম মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান দিকে এখানে আছে এই মন্দিরের রন্ধনশালা, যেখানে এখানে ভোগ তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন প্রচুর পুরনো এই রন্ধনশালা। এখানে ভোগ তৈরি করা হয়। এটা হচ্ছে ভোগের রান্নার ঘর। এখানে শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়, তখন এখানে ভোগ হয়, দেখতে পাচ্ছেন। ভোগের বাসনপত্র সব আছে এই ঘরটাতে। মূল মন্দির আর এই রন্ধনশালার ঠিক পাশেই দেখতেন এখানেও একটা মন্দির আছে, শিবের মন্দির। দেখুন এই যে পাথরগুলো দেখছেন, এগুলো সব এই গঙ্গা খনন কার্যের সময় এই পাথরগুলো পাওয়া গেছিল এখানে, সেই থেকে মহাদেব এখানে পূজিত হয়। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। দেখুন
দেখুন বন্ধুরা, মন্দির চত্বরটা প্রচুর বড় এরিয়া নিয়ে। আর এই নাট মন্দিরের ঠিক পাশেই দেখছেন এখানে কিছু দোকানপাট আছে। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম এখানে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই মন্দিরে মা এতটাই জাগ্রত যে এই অঞ্চলের কোনো মানুষ কোনো মূর্তি পূজা করেন না। সবাই আসেন এবং মায়ের কাছে পুজো দিয়ে যান এবং মা তাদের মনস্কামনা পূরণ করেন। আজ থেকে প্রায় 400 বছর আগে জমিদাররা এই মন্দির প্রতিষ্ঠা করলেও বর্তমানে এই মন্দিরের দায়িত্ব বিভিন্ন ব্রাহ্মণের হাতে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ময়দা কালীবাড়ি এসে আর এই মায়ের মন্দিরে গর্ভগৃহের মেন পুরোহিতকে আমরা পেয়ে গেছি। এখন ওনার কাছে এই মন্দির সম্বন্ধে 2-4 কথা জেনে নেব। একটু বলুন, আপনার নামটা বলুন। আমার নাম জয়দেব বন্দ্যোপাধ্যায়, আমরা সেবায়েত। আমাদের বহুদিনের পূর্বপুরুষ সব করে আসছে। ময়দার মা খুব জাগ্রত। শনি মঙ্গলবার করে প্রচণ্ড ভিড় হয়। এখন পাঁঠা বলি হয় মায়ের কাছে, শনি মঙ্গলবার করে পাঁঠা বলি হয়। দূর দূরান্ত থেকে সব আসে, বাজনা ফাইনা বাজিয়ে আসে, মায়ের কাছে পুজো দিয়ে যায়। মায়ের কাছে করে বাসনা করে, মানসিক করে, মা পূর্ণ করে। এর তখন ঢাক ঢোল এনে বাজিয়ে মাকে সেবা দিয়ে যায়। যার যেরকম মানত করে, পাঁঠা বলি, বাতাসা, গোপাল, তারপর তোমার সখী, যে যখন পারে দিয়ে দেয়, দিয়ে যায়। বহুদিনের পুরনো মাছ মন্দির, এই মন্দির বহুদিনের পুরনো। দূর দূরান্ত থেকে বহু লোক আসে। যাত্রীদেরকে আমরা সেবা করি। আমাদের এখানে কোনো অসুবিধে নেই। ভোগ রান্নার ব্যবস্থা আছে, ভোগ দেয় শনিবার মঙ্গলবার বাদে। রবিবার, বৃহস্পতিবার, সোমবার, মানে 2 বারে করে মায়ের ভোগ হয়। এই পাতাল ভেদি ময়দানেশ্বরী দক্ষিণা কালী পাতাল ভেদ করে এখানে এসেছে স্বপ্নদোষে মাকে পাওয়া। সেই থেকে এখান থেকে মন্দির তৈরি হয়। জমিদার সব মন্দির তৈরি করে, ব্রাহ্মণের হাতে দিয়ে এসব দিয়ে দিয়েছে। ব্রাহ্মণেরাই সেবা করে। এখন ওই বন্দ্যোপাধ্যায় ফ্যামিলিরাই সেবা করে আসছে। কালী পুজো খুব জোর হয়। মায়ের কালী পুজো, এখানে কোনো মূর্তি ওঠে না, শুধু মাকেই আরাধনা করা হয়। বাবার শিবঘর আছে, শিবঘরে প্রচুর ভিড় হয়। তারপর তোমার শ্রাবণ মাসে পয়লা শ্রাবণে, লাস্টে শ্রাবণ মাসে পয়লা শ্রাবণে সোমবারে প্রচণ্ড ভিড় হয়, লোকের লোকারণ হয়ে যায়। তো বন্ধুরা, এই ময়দা কালীবাড়ি মন্দিরের পুরোহিত মশাই থেকে এই মন্দির সম্বন্ধে আমরা অনেক কিছু জেনে নিলাম। আপনারাও সব পরিজনে এই মন্দিরে আসুন এবং মায়ের কাছে এসে পুজো দিয়ে যান, আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার আপনাদের পঞ্চবেদীর আসনটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে মূল গর্ভগৃহ ঠিক পিছন দিকে আছে, এখানে পঞ্চবেদীর আসন দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই 400 বছরের পুরনো সেই বকুল গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন সাধক ভবানী পাঠকের একটি মূর্তি করা আছে, যিনি এখানে ধ্যানমগ্ন অবস্থায় আছেন বসে। এই হচ্ছে পঞ্চবেদীর আসন। আর এই সেই পুরনো 400 বছরের বকুল গাছ। দেখুন বন্ধুরা, মন্দিরের ঠিক পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান আছে। আজকের অনেক দোকানই বন্ধ আছে, কিন্তু শনি মঙ্গলবার আসলে আপনারা এই সব দোকান খোলা পাবেন। এমনকি এখানে এই জায়গাগুলো সব খাবারের দোকান বসে, প্রচুর খাবারের দোকান বসে। এই মন্দিরের ঠিক পিছন দিকে একটা গেট আছে এই ময়দা কালীবাড়ির প্রবেশ করার জন্য, দেখতে পাচ্ছেন। আর এই দোকানগুলো শেষ করে দেখতে পাচ্ছেন পঞ্চবেদীর আসন, এটা গোপাল মন্দির, আর এটা হচ্ছে মায়ের মূল মন্দির। দেখুন বন্ধুরা, এই গঙ্গার ঘাটে এসে আপনারা যারা স্নান করবেন, বিশেষ করে মহিলা যখন স্নান করবেন, এখানে দেখুন ড্রেস চেঞ্জ করার জায়গাও আছে, কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা গঙ্গায় স্নান করুন, তারপর যার নামে মানত বাচ্চাকে স্নান করান, স্নান করিয়ে তারপরে মায়ের মন্দিরে এসে পুজো দিন। তাহলে বন্ধুরা, পুরোপুরি মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আপনারাও চলে আসুন একদিন টাইম করে পরিবার পরিজন নিয়ে এই ময়দা কালীবাড়ি মন্দিরে, খুবই জাগ্রত এই মা। তাহলে বন্ধুরা, এই জাগ্রত মা ময়দা কালীবাড়ি মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।